গত প্রায় ২ মাস আগে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে শুরু থেকেই চীন যেভাবে উপকৃত হচ্ছে, তা এখন পর্যন্ত নজিরবিহীন এবং বিশ্বে আর কেউ এভাবে একটি যুদ্ধে কৌশলগত ফায়দা লুটতে পারে কিনা তা ইতিহাস ঘেঁটে দেখা গেলে তেমন কোনো বাস্তব উদাহরণ পাওয়া যাবে না। চীন একটি অর্থনৈতিক পরাশক্তি। সে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা থেকে মূলত সস্তায় ইরানি তেল কিনে শক্তিশালী জ্বালানি নিরাপত্তা গড়ে তুলতে চাচ্ছে এবং সামরিক ও কূটনৈতিক সুবিধা অর্জন করে উপকৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নিরাপত্তার খরচ বহন করছে, অথচ চীন সেই অস্থিতিশীলতার অর্থনৈতিক সুবিধা ভোগ করছে। চীন ইরান থেকে দৈনিক ১.৩ থেকে ২ মিলিয়ন ব্যারেল তেল কিনছে। এই তেলের দাম ব্রেন্ট ক্রুড অয়েল মানদণ্ডের তুলনায় প্রতি ব্যারেল প্রায় $৮ থেকে $১০ কম, ফলে বছরে মিলিয়ন ডলার সাশ্রয় হচ্ছে। এই তেল মূলত চীনের স্বাধীন টি-পট রিফাইনারিগুলোতে যাচ্ছে। ২০২৫-২৬ সালে চীন ব্যাপকভাবে তেল কিনে বড় কৌশলগত মজুদ তৈরি করেছে। এই মজুদ হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধ বা বিঘ্নের বিরুদ্ধে কুশন হিসেবে কাজ করছে। চীন, ইরান, সৌদি আরব, ইউএই, এমনকি ইসরায়েলের সঙ্গেও খোলা যোগাযোগ বজায় রাখছে। প্রকাশ্যে সে সংযম এবং আলোচনার আহ্বান জানালেও বাস্তবে চীন ঝুঁকি কমিয়ে লাভ তুলছে। মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তা উদ্যোগে যোগ না দিয়ে চীন নিরাপত্তার খরচ অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে। প্রায় ৪০০ জাহাজের একটি গোপন নেটওয়ার্ক ইরানি তেল পরিবহন করছে। চীন এই নেটওয়ার্কের প্রধান ক্রেতা, যা তাকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল আমদানি করতে সাহায্য করছে। বাংলাদেশ ইতোমধ্যেই চীনের কাছ থেকে গ্যাস অয়েল এবং অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নিয়েছে। চীন নির্মিত চট্টগ্রামের নতুন ক্রুড অয়েল অফলোডিং সুবিধা এবং পেট্রোচায়না ও ইউনিপেক এর মতো কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাংলাদেশের জন্য তেল আমদানির খরচ কমানো এবং সরবরাহ নিরাপত্তা বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে চীন সহ কয়েকটি দেশ থেকে ১০,৮২৬ কোটি টাকা মূল্যের জ্বালানি আমদানি হবে। চট্টগ্রামে চীন নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং সুবিধা চালু হয়েছে। আগে বড় ট্যাঙ্কার থেকে তেল নামাতে ১১ দিন সময় লাগত, এখন মাত্র ৪৮ ঘন্টায় সম্ভব হচ্ছে। এতে পরিবহন খরচ কমছে এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা সহজ হচ্ছে। হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে বাংলাদেশ চীন থেকে অন্তত ৩টি গ্যাস অয়েল কার্গো পাচ্ছে। এটি দেশের জ্বালানি সংকট মোকাবেলায় তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী জি-টু-জি চুক্তি বাড়ানো যেতে পারে, এতে সরবরাহ স্থিতিশীল হবে। ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে চীনের প্রযুক্তি এবং অর্থায়ন ব্যবহার করা যেতে পারে। প্রিয় দর্শক, প্রতি বছর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। বিভিন্ন অসাবধানতার কারণে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন যেন বেড়েই চলছে। তাই বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে বা ঘটতে পারে এই সম্ভাবনা মাথায় রেখেই বিল্ডিং ডিজাইন করা উচিত। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের অধিকাংশ পুরনো ভবনে কোড বহির্ভূতভাবে নকশা করায় এখানে ইমার্জেন্সি এক্সিট স্টেয়ারের কোনো প্রভিশন থাকে না, যার ফলে অগ্নিকাণ্ডের সময় ব্যাপক প্রাণহানির সম্ভাবনা থেকে যায়। ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়্যারহাউস, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের অগ্নি প্রতিরোধক কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।